আসসালামু আলাইকুম। 1947 সালে মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারত এবং পাকিস্তান হয়েছিল। এই পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদেরকে 25 বছর হত্যা, নির্যাতন, গুম খুন করেছিল। সেই কবল থেকে রেহাই পাওয়ার জন্য আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করেছিলাম। 30 লক্ষ মা বোনদের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। সে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যারা 71-এর পর থেকে 2025 সাল পর্যন্ত দেশ পরিচালনা করেছেন, তারা এদেশের মানুষকে শান্তি দিতে পারেন নাই, তারা স্বস্তি দিতে পারেন নাই। তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন, জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাননি। 2024 ছাত্র জনতার গণবিপ্লবের আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ গড়ার পিছনে কারণ হলো বৈষম্য দূর করার জন্য। যেখানে কোনো বৈষম্য থাকবে না, মতভেদ থাকবে না, কোনো হিংসা বিভেদ থাকবে না, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য এই আন্দোলন করা হয়েছিল। কিন্তু আমরা কি দেখছি? সেই পলাশির যুদ্ধে মীর জাফর আর ঘসিটি বেগমের বিশ্বাসঘাতকতার কারণে যেই মুসলমানদের পরাজয় হয়েছিল, বর্তমানেও একটি রাজনৈতিক দল সেই বিশ্বাসঘাতকতার কাজ করছে। তারা ষড়যন্ত্র করছে। তারা জুলাই সনদকে বানচাল করার জন্য, যাতে জুলাই সনদ বাস্তবায়ন না হয়। বাংলাদেশে যদি এই ষড়যন্ত্র করা হয়, তাহলে বাংলাদেশে আরেকটি গণবিপ্লব হতে পারে। সেই মীর জাফর এবং ঘসিটি বেগমের মতন কিন্তু আপনাদের পরিণতি হবে। আপনারা এখনো সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। যদি সতর্ক এবং সাবধান না হন, তাহলে ইতিহাস কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না।